আজ 28শে ডিসেম্বর 2025 মঙ্গলবার। সোনা এবং রূপোর দাম কী পরিবর্তন হলো এই ভিডিওতে সেটাই দেখব। আর এর সাথেই আজ দাম কত এবং গতকাল থেকে কত বাড়লো বা কমলো, কেন এমন হলো, আর সামনের কয়েকদিন কি হতে পারে সেগুলো দেখব। আর এরই সাথে ভারত আর বাংলাদেশ দুই জায়গারই দাম এখানে দেওয়া রয়েছে। তো চলুন একে একে করে সব দেখা যাক। আজ 30শে ডিসেম্বর 2025 এবং পশ্চিমবাংলা কলকাতার আজকে সোনার দাম আমরা দেখব। তো 24 গ্রাম গোল্ডের দাম 13,620 টাকা, গতকালকের তুলনায় 305 টাকা কমেছে এখানে। এবং 22 ক্যারেটের গোল্ডের দাম 22,485 টাকায়, গতকালের তুলনায় 280 টাকা কমেছে এখানে। এবং 18 ক্যারেট গোল্ডের দাম 10,193 টাকা, গতকালের তুলনায় 251 টাকা এখানে কমেছে। তো এখানে একবার আমরা দেখে নেব যে 24 ক্যারেট সোনার দাম কলকাতাতে কত রয়েছে। তো এখানে দেখো 1 গ্রামের দাম 13,620 টাকা এবং কালকে ছিল 13,925 টাকা এবং 305 টাকা কম হয়েছে গতকালকের তুলনায়। এবং 8 গ্রামের দাম 1,08,960 টাকা আজকে এবং কালকে ছিল 1,11,400 টাকা। তো তুলনামূলকভাবে 2,440 টাকা এখানে কমেছে। এবং 10 গ্রামের দাম দেখব 1,36,200 টাকা, যেটা কিনা আজকের দাম, এবং কালকে ছিল 1,39,250 টাকা। তো 3,050 টাকা কমেছে। এবং এখানে 100 গ্রাম সোনার দাম 13,62,000 টাকা আজকে এবং কালকে ছিল 13,92,500 টাকা, সেই হিসাবে 30,500 টাকা কমেছে এখানে। তো এবার আমরা সিলভারের দাম দেখে নেব, মানে রূপোর দাম 30শে ডিসেম্বর 2025 পশ্চিমবাংলা কলকাতার দাম কত রয়েছে। তো এখানে 240 টাকা পার গ্রামের দাম 18 টাকা কমেছে কালকের তুলনায়। এবং কেজিতে ধরতে গেলে 2,40,000 টাকা হয়ে গেছে এবং 18,000 টাকা কমে গেছে দাম গতকালকের তুলনায়। এবার দেখে নেব টুডে সিলভার প্রাইস কেজি গ্রামে কত রয়েছে কলকাতাতে। তো 1 গ্রামের দাম 240 টাকা আজকে রয়েছে এবং কালকে ছিল 258 টাকা, সেটা 18 টাকা কম হয়েছে। এবং 8 গ্রামের দাম 1,920 টাকা এবং কালকে ছিল 2,074 টাকা, তো 144 টাকা কমেছে 8 গ্রামে। এবং 10 গ্রামে 2,400 টাকা এবং কালকে ছিল 2,580 টাকা, তো এখানে 180 টাকা কমেছে। 100 গ্রামের দাম 24,000 টাকা এবং গতকালের তুলনায় 25,800 টাকা ছিল, সেটা 1,800 টাকা কমেছে। এবং 1,000 গ্রামের দাম মানে 1 কেজির দাম 2,40,000 টাকা আজকে হয়েছে এবং কালকে এটা ছিল 2,58,000 টাকা, তো এখানে 18,000 টাকা কম হয়েছে সিলভারের দাম। তো এখানে আমরা একবার দেখে নেব যে বাংলাদেশে কী দাম চলছে সোনার উপর। তো এটা 30শে ডিসেম্বর 2025 এবং এটা বাংলাদেশের দেখাচ্ছি। তো এখানে 24 ক্যারেট গোল্ডের দাম 17,595.10 টাকা এবং এখানে দেখুন গতকালকের তুলনাভাবে 234.60 পয়সা কমেছে। এবং 22 ক্যারেট দেখতে গেলে 16,128.90 টাকা এবং এখানে 215 টাকা কমেছে। এবং 18 ক্যারেট গোল্ডের দাম হচ্ছে 13,196.40 পয়সা এবং গতকাল তুলনায় 175.90 পয়সা কমেছে। তো এবার আমরা এখানে দেখবো যে 24 ক্যারেট গোল্ডের রেট পার গ্রাম বাংলাদেশে কত চলছে। তো এখানে 1 গ্রামের দাম হচ্ছে 17,206 টাকা, যেটা কিনা কালকে ছিল 17,595.10 পয়সা এবং এটা চেঞ্জ হয়েছে 389 টাকা এবং 10 পয়সা চেঞ্জ হয়েছে কালকের তুলনায়। এবং 8 গ্রামের দাম হচ্ছে 1,37,648 টাকা, যেটা কিনা কালকে ছিল 1,40,760 টাকা 80 পয়সা এবং এটা চেঞ্জ হয়েছে 3,112 টাকা 80 পয়সা। এবং 10 গ্রাম হিসাবে দেখতে গেলে 1,72,060 টাকা ছিল আজকে, মানে যেটা আজকে চলছে, এবং কালকে ছিল 1,75,951 টাকা, যেটা কিনা চেঞ্জ হয়েছে 3,891 টাকা। এবং 100 গ্রামের দাম হচ্ছে 17,20,600 টাকা, যেটা কিনা কালকে ছিল 17,59,510 টাকা, যেটা কিনা চেঞ্জ হয়ে 38,910 টাকা হয়েছে। এখানে সিলভারের দাম দেখো 30শে ডিসেম্বর 2025 প্রাইস ইন বাংলাদেশ। তো এখানে সিলভার পার গ্রাম
সিলভারের প্রতি গ্রাম 292 টাকা আজকে রেট চলছে, এবং এটা হাই লাগিয়েছিল 293 টাকা, এবং একেবারে নিচেও গিয়েছিল একটা টাইমে, তখন 281 টাকা হয়ে গেছে। এটা কিলোগ্রামে আমরা দেখবো এখন কিলোগ্রামে। তো এখন 1 কেজি রুপোর দাম হচ্ছে বাংলাদেশে 2,51,624 টাকা, এবং এটা বেড়ে আজকের দিনে 2,93,168 টাকায় পর্যন্ত গিয়েছিল, এবং এর লো লাগিয়েছিল 2,81,079 টাকা। এবার কথা বলবো ভারতের সোনা এবং রূপোর দাম কমার কারণ। তো নাম্বার 1 কারণটি হচ্ছে আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপোর দাম আজ একটু নিচে নেমেছে, এর জন্য একটু দানা আপনারা দেখতে পারলেন যে দাম কমেছে। এবং 2 নম্বর কারণ হচ্ছে ডলারের দাম কিছুটা শক্ত হয়েছে, তাই সোনা ও রূপোর উপর চাপ পড়েছে, এর জন্য কিছুটা কম হয়েছে দাম। এবং 3 নম্বর কারণটি হচ্ছে এই সময়ে বাজারে বড় কেনাকাটা কম থাকে, তাই চাহিদা একটু কমে যায়, এর জন্য কিছুটা দাম কম রয়েছে। এবার কথা হলো বাংলাদেশের সোনা ও রূপোর দাম কেন কমলো। তো নাম্বার 1 কারণ হচ্ছে আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপোর দাম আজ কিছুটা কমেছে, তার প্রভাব বাংলাদেশেও পড়েছে। নাম্বার 2 হচ্ছে ডলারের দাম ওঠানামার কারণে আমদানির খরচে পরিবর্তন হয়, সেটার প্রভাবে দাম পড়েছে। এবং 3 নম্বর কারণ হচ্ছে বাংলাদেশের সোনা ও রূপোর নির্দিষ্ট ডেলি রেট অনেক সময় বাজার ও দোকান ভেদে ঠিক হয়, তাই দাম কিছুটা নিচে নামানো হয়েছে। এবার কথা বলবো 2 থেকে 3 দিন সোনা ও রূপোর দাম কি হতে পারে, কি মনে হয়। তো নাম্বার 1 কারণ আমার যেটা মনে হয়, আন্তর্জাতিক বাজারে যদি এভাবেই থাকে তাহলে দাম এই জায়গাতেই ঘোরাফেরা করতে পারে। এবার 2 নম্বর কারণটি হচ্ছে ডলারের দাম যদি বড় কোনো পরিবর্তন না হয় তাহলে হঠাৎ করে দাম খুব বেশি বাড়ার সম্ভাবনা একদম কম। এবং 3 নম্বর কারণ হচ্ছে তবে যদি বাইরে থেকে কোনো খবর আসে তাহলে দাম হালকা ওঠানামা দেখা যেতে পারে। তো আজ 30শে ডিসেম্বর, তো যতগুলি আপডেট দেওয়ার কথা ছিল এবং যতগুলি আপডেট ছিল আমি সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেলটা, এবং আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন।